মানিকগঞ্জ সরকারি বালিকা শিশু পরিবার এখানে নবীন প্রবীণদের মিলন মেলা। আর এই মিলন মেলায় অংশগ্রহণ করতে পেরে নবীন এবং প্রবীণ মেতেছে উল্লাসে। শহরের বেউথা রোডের মানিকগঞ্জ সরকারি বালিকা শিশু পরিবার আজ সকাল 10টা থেকে অনুষ্ঠিত হয় নবীন ও প্রবীণদের মিলন মেলা। অনুষ্ঠানে যোগ দিতে সকাল 10টার পর থেকে সরকারি শিশু পরিবারে আসতে থাকেন বিভিন্ন বয়সী প্রবীণরা। সকাল 11টার দিকে পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে নবীন প্রবীণ মিলন মেলা জেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে এর কার্যক্রম শুরু করা হয়। সরকারি শিশু পরিবারের শিশুরা বিস্কুট দৌড়ে অংশ নেয়। এরপর শুরু হয় প্রবীণদের হাঁটার প্রতিযোগিতা। 29 জন প্রবীণ এতে অংশগ্রহণ করেন। এরপর শুরু হয় নবীনদের দৌড় প্রতিযোগিতা। প্রবীণরা অংশগ্রহণ করেন। এছাড়া নবীন ও প্রবীণদের ঝুড়িতে বল নিক্ষেপ, নারীদের বালিশ নিক্ষেপ সহ থাকে নানা আয়োজন। এমন আয়োজনে অংশগ্রহণ করতে পেরে খুশি নবীন ও প্রবীণরা। বারবার এমন আয়োজনের দাবি তাদের। বীর মুক্তিযোদ্ধা সহ যারা প্রবীণ তারাও খেলাধুলা করছে। তাদের মধ্যে যে এই যে জয় পরাজয় বা অংশগ্রহণ, এই বিষয়টি নিশ্চয়ই অন্যান্য যে কোনো অনুষ্ঠানের তুলনায় একটু ভিন্নতা রয়েছে। চমৎকার এই আয়োজনটা, যেমন চমৎকার এবং খুবই সুন্দর, প্রবীণদের মনোমুগ্ধকর একটা অনুষ্ঠান। উদ্যোগ নেওয়াকে আমি স্বাগত জানাই, ধন্যবাদ জানাই। খুব ভালো অনুষ্ঠান হতে যাচ্ছে এবং ভবিষ্যতে যাতে আমাদেরকে এই অনুষ্ঠানে আনতে পারে। নবীন প্রবীণ মুক্তিযোদ্ধা সকল শ্রেণী পেশার মানুষ মিলে এটা বারবারই অনুষ্ঠান হওয়া উচিত। বছরে 2-1 হইলে এটা আমাদের সকলেই প্রাণ ফিরে পায় এবং খুব মজা করতেছি। আমি মনে করি এই ধরনের অনুষ্ঠান শুধু জেলা প্রশাসনের আয়োজনে নয়, আমাদের সমাজের সর্বত্রই আমাদের যে সমস্ত অর্গানাইজেশনগুলো রয়েছে তাদের করা উচিত। অনেক আনন্দ হচ্ছে, ঘুরতে পাচ্ছি, দেখতে পাচ্ছি কত সুন্দর এখানে নাচের আয়োজন করা হচ্ছে। আমার অনেক ভালো লাগছে। অনেক ফলের খেলা দিয়েছি, অনেক খেলা দিয়েছি, ভালো লেগেছে। আমাদের খুবই ভালো লাগছে, কারণ আজকে আমাদের খুবই আনন্দের একটি দিন। কারণ আমরা প্রত্যেক বছর আমাদের এই অনুষ্ঠানটি অংশগ্রহণ করি। আমাদের এখানে অনেক ধরনের খেলা হয়, নাচ গান হয়, কবিতা আবৃত্তি হয়, সব কিছুর ভিতর আমাদের একটা প্রতিযোগিতা হয়। ফার্স্ট, সেকেন্ড, থার্ড হই এবং আমাদের খুবই পুরস্কার দেওয়া হয়। তো আমাদের জন্য এটা খুবই ভালো। অনেক ভালো লাগতেছে। এখানে আমি বড়দের সাথে অংশগ্রহণ করেছি, অনেক খেলাধুলা করেছি। এখানে আনন্দ ফুর্তিতে আমার অনেক খুশি হয়েছে। আমরা আশা করছি, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, জেলা প্রশাসক মহোদয় অত্যন্ত মহৎ উদ্যোগ নিয়ে প্রবীণদের উদ্দেশ্যে যে খেলার আয়োজন করেছে, এই আয়োজনটা যেন অব্যাহত থাকে, এটা আমরা দাবি রাখছি। প্রবীণ যারা, তারা আমাদের সমাজেরই অংশ, আমাদের গুরুজন। তো তাদেরকে নিয়ে সাধারণত আমাদের ভাববার মতো কেউ থাকে না। সমাজে বা পরিবারে তারা একটু অন্যরকম জীবনযাপন করে। তাদের জীবনে বৈচিত্র্য আনার জন্যে এই আয়োজন। প্রবীণ সহ নবীনদের মধ্যে আনন্দ উল্লাস সৃষ্টি করার জন্যই জেলা সমাজসেবা অধিদপ্তরের এই আয়োজন। নানা আয়োজন এর কথা ব্যক্ত করেন অতিরিক্ত জেলা প্রশাসকও। সারা দিন ব্যাপী বিভিন্ন ধরনের বাচ্চাদের খেলাধুলা এবং আমাদের প্রবীণদের খেলাধুলা এবং এখানে নারী পুরুষ আলাদা খেলাধুলার আয়োজন করা হয়েছে। বিভিন্ন ক্যাটাগরিতে তারা আজকের দিনটি উপভোগ করবেন বিভিন্ন প্রতিযোগিতার মাধ্যমে। আমরা এই আয়োজনের মধ্য দিয়ে এই মিলন মেলাকে আমরা সাকসেসফুল করতে চাই এবং আমাদের নতুন প্রজন্মকে জানাতে চাই যে আমাদের বীর মুক্তিযোদ্ধারা আমাদের জন্য কি করেছিলেন। মানিকগঞ্জ সরকারি শিশু বালিকা এই শিশু পরিবারটি 64 জন এই বালিকারা অংশগ্রহণ করেছেন। এছাড়াও 162 জন প্রবীণ এই খেলাধুলা সহ মুক্তিযোদ্ধারা এখানে অংশগ্রহণ করেন। মোহাম্মদ ইউসুফ আলী, সময় সংবাদ, মানিকগঞ্জ।